নমস্কার, শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত। আর যে সকল ভক্তগণ বসে আছেন তাদের সবার জন্য রাধে রাধে। অনুষ্ঠানটা হয়তো অনেকে দেখা, আবার অনেকে দেখা নয়। আমরা একটা অসুখ নিয়ে তখনই বিপাকে পড়ি যখন সেই অসুখটার কোনো সিমটম বুঝতে পারি না। এমন অনেক মানুষের জ্বর হয় 10 দিন, 20 দিন, 30 দিন, 45 দিন, জ্বর আর নামছে না। ডক্টরের যত রকম ব্লাড টেস্ট করার আছে সব টেস্ট করাবার পরেও তার জ্বরের কারণ কি ধরে উঠতে পারেনি। এমনকি বোন ম্যারো অবধি করে ফেলা হয়েছে। ব্লাড ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য কজ ফর ফিভার। সো তার জন্যই বোন ম্যারো অবধি করেছি, কিন্তু না, কোনো কিনারা করতে পারা যায়নি। তারপরেও সেই মানুষটা জ্বর কমানো যায় না। তার মানে all doctor are failure. Why? Because they cannot guess root of the cause for the disease. Actual, what's the problem? So many kind of test, blood test, and also CT scan, also PET CT scan, everything have done. But doctor do not find out any conclusions. তো বন্ধুগণ, এটাই সমস্যা যে একটা অসুখে যদি আমরা সিমটম এবং তার কজ খুঁজে বের করতে না পারি, উই আর নাথিং। ডক্টররা সেই অসুখের কাছে কিচ্ছু নয়, তারা কিচ্ছু করে উঠতে পারেনি, পারবেন না। বুঝতে পারলেন ব্যাপারটা? প্রতিটা অসুখের একটা কজ আছে, কারণ আছে, তার একটা জড় আছে, শিকড় আছে। এই জায়গা থেকেই অসুখটা হচ্ছে। সেই পয়েন্টটা যদি খুঁজে বের করতে না পারা যায়, ডক্টরস ডায়াগনোসিস ইজ ফেইলড। সে যত বড় দরের ডাক্তার হোক, তার ফিস যত খুশি হোক, যদি কারণ খুঁজে না পাওয়া যায়, আপনি কিছু করে উঠতে পারবেন না। তাই আজ অবধি টিভিতে এত অনুষ্ঠান হয়, এত প্রোগ্রাম, এত ভ্যারাইটিজ এন্টারটেইন হয়, কিন্তু আজ অবধি কোনোদিন পশ্চিমবাংলার কোনো চ্যানেলে দেখলাম না যে এত তাবড় তাবড় ডক্টররা আসেন, তাদের লেকচার দেন ক্যান্সারের সিমটম কি কি হতে পারে। জাস্ট অ্যাজেমশন, hypothetically they can say, but never. Even then, they are not interested for discussion about cancer. Why? এদিকে হসপিটালে একটা ক্যান্সার পেশেন্ট গেলে তাকে নিয়ে তো অসাধারণ ব্যবসা করা হয়, তাহলে তার সিমটম নিয়ে কেন ডিসকাশন হবে না? রেডিওতে এত বড় বড় ডক্টররা লেকচার দেয়, রবিবার এখানে বসছে, বুধবার ওখানে বসছে, শনিবার এখানে বসে, এত তার অ্যাড হয়, কিন্তু দেখলাম না এই অনকোলজিস্ট, আমার মার ক্যান্সার হয়েছিল ইত্যাদি, সেখান থেকে সুস্থ হয়ে ফিরে এসেছে, এত টিভিতে রেডিওতে অ্যাড হচ্ছে। এই ডক্টর দেখেছিলেন, বেশ তো, উনি যদি এত অ্যাসিওর ট্রিটমেন্ট করেন ফর ক্যান্সার, তাহলে সেই ক্যান্সার নিয়ে কেন অনুষ্ঠান করা হবে না? ক্যান্সার নিয়ে কোনো কিনারা করতে পারা যায় না, উই আর এভরিবডি নোন অ্যাবাউট দ্যাট। বাট সিমটম, ইউ ক্যান ডিসকাশন অ্যাবাউট সাম সিমটমস। লক্ষণ কি কি ধরনের লক্ষণ আসতে পারে এই ক্যান্সার হলে তার শরীরে, তাহলে আরেকটু আগে থাকতে সাবধানতা নেওয়া যেত, কিন্তু হয় না। এটাই সব থেকে দুঃখজনক ব্যাপার। So ladies and gentlemen, now I would like to present today some symptom of cancers. Yes, I am be practical.
সব কিছু বইতে দেওয়া থাকে না, প্রচুর প্র্যাকটিক্যাল থেকে অনেক নলেজ নিতে হয়, তবে একটা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করা যেতে পারে। আয়ুর্বেদে ক্যান্সারের ট্রিটমেন্ট করছে মানে ইটস নট এ জোক। একটু গ্যাসের ওষুধ, একটু ত্রিফলা, একটু আমলা, এতে ক্যান্সার ঠিক হবে না। So ladies and gentlemen, today's show is watch very minutely. You will get more and more knowledge about some symptoms of cancer. Let us see. This is the dividation of carcinoma. Do you know what's the name of these cells? Carcinogen. Carcinogen. This is the virus which are divided very fastly and spreading the human body. Do you know what is actual cancer? In one sentence, it is an autoimmune disorder. And don't try to make other definitions for cancer. অনেক বিজ্ঞানের কথায় অনেক রকম ডেফিনেশন হয়েছে, but only I am remember it. Cancer means autoimmune disorder. It's a big phobia. ক্যান্সার নিয়ে আতঙ্ক প্রতিটা মানুষের মনে, যা শোনা মাত্র এই মানুষটা অর্ধেক মারা যায়। এখনো 99% মানুষ এখনো ক্যান্সার হলে বুঝতেই পারে না তার শরীরে ক্যান্সারের ভাইরাস প্রবেশ ঘটে গেছে। তারা বারবার নিজেকে সামলাবার চেষ্টা করে, ডাক্তারবাবু এটা ক্যান্সার না তো। আচ্ছা ক্যান্সার হলো তো কি হয়েছে, প্রবলেম কোথায়? প্রবলেমটা কোথায়? এমনই একটি পেশেন্ট ছিল যার জিভে ক্যান্সার অলরেডি স্টার্টেড, টাং ক্যান্সার। একটি সাধারণ মানুষ, সে জানেই না তার জিভে ক্যান্সার হয়ে গেছে অলরেডি। সে বারবার লোকাল কিছু ডক্টরকে দেখায় আর ওই বিকশুল এসে খায়, লোকাল ডাক্তারকে দেখায় আর বিকশুল খায়। বাট ক্যান্সার ধরে নিয়েছে, সেটাকে তাকে বোঝা উচিত ছিল। Why you should not go to a specialist for cancer? Why you should not go to a oncologist, specialist for mouth cancer? এবার তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো যখন সেটা বাড়তে বাড়তে 4 স্টেজে চলে গেছে। যখন 4 স্টেজে চলে গেছে, ডক্টরস অপিনিয়ন, অপারেশন। মানুষটির অপারেশন করা হলো, স্টিচ করে দেওয়া হলো, সব ঠিক আছে। 1 মাস, 2 মাস, 3 মাস। After 3 months, once again relapse the cancer in his mouth on palate area. Look at here. অপারেশনের পরও কি রেহাই পেল এই মানুষটা? আপনারা যে এত হই হই করে অপারেশন করতে যান, আপনাদের ধারণা কি যে ক্যান্সার রোগী মানেই তাকে ধরে অপারেশন করে দেবো, একটু কেমো দেবো, একটু রেডিও দেবো, ব্যাস কোর্স কমপ্লিট, ছেলে মাধ্যমিক পাশ করে গেছে, হয়ে গেল, চাকরি পেয়ে যাবেন? এত সোজা নয়। জায়গাটা যদি এত সোজা হতো তাহলে আমরা মেডিসিনে না গিয়ে সার্জিক্যালে যেতাম। আমরাও আয়ুর্বেদ থেকেও সার্জারিতে যাওয়া যায়। মেবি ইউ ওয়েল নন, ইউ নো হোয়াট। এই অ্যালোপ্যাথির প্রাসাদগুলো অনেক বড় হয়তো হসপিটাল, আপনারা বাইরে থেকে দেখে ভাবেন বিরাট কিছু হচ্ছে। তাজমহল দেখে মনে হয় কি বাইরে থেকে, উফ এত বড় একটা বিল্ডিং, কত লোক বাস করে, কেউ নেই, শুধু ডেড বডি। তাজমহল দেখে তাই তো ধারণা হয় বাইরে থেকে প্রচুর লোক থাকে এখানে। ওটা একটা সমাধি, ডেড বডি আছে, আর কিছু নেই, কোনো জীবন্ত লোক বাস করে না ওর মধ্যে।
ঠিক তেমনই বাইরের এই হসপিটালগুলো দেখে আপনাদের ধারণা প্রচুর ট্রিটমেন্ট হয় এখানে, হিউজ, রোগী গেলেই সুস্থ হয়ে যাবে, সেরকমই একটা ধারণা। আপনি নিজে বলুন না, আপনার বাড়ির বা আপনার পাড়ার যে ক্যান্সার পেশেন্টটিকে নিয়ে গেছিলেন হসপিটালে, তাকে জ্যান্ত ফিরিয়ে এনেছেন, বেঁচে আছে এখনো? আছে? নেই তো। তাহলে খুব কম দিনে চলে গেল। ঠিক তেমনই আফটার অপারেশন ওয়ান সেকেন্ড রিল্যাপস অন হিজ টাং। তাহলে প্রথম থেকে যদি ধরা যেত যে ক্যান্সারটা ধরে নিয়েছে, অলরেডি স্টার্টেড দ্য ক্যান্সার, তাহলে আপনি কিন্তু এইভাবে কম সময় চলে যেতেন না। কিছু বিনা রুটিনের ট্রিটমেন্ট বলে একে, বাঁধা ছক। অপারেশন হবে, কেমো দেবো, রেডিও দেবো, 4টে অ্যান্টাসিড আর একটু পেনকিলার লিখে দেবো, ছেড়ে দেবো। তারপর বলবো বাড়িতে ভালো মন্দ খাওয়ান, আত্মীয় স্বজনের সাথে একটু দেখা করিয়ে দিন। লেকচারটা একদম মুখস্থ হয়ে গেছে পুরো। বহুবার শুনেছি, যে বহুবার শুনতে হয়েছে এই লেকচার, বাড়িতে নিয়ে যান আর ভালো মন্দ খাইয়ে দিন, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করিয়ে দিন। কেন ডাক্তারবাবু, এত লাখ টাকা যে খরচা হলো, বাবা কি বাঁচবে না? না না, 4 স্টেজ। আরে 4 স্টেজে যখন জানতেন, তাহলে এতগুলো লাখ টাকার খেলেন কেন? সমস্যা তো একটাই। আসুন সেই জায়গাটা শিখি আমরা, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে একটা মানুষের শরীরে ক্যান্সার এসেছে। ঠিক এইটা জানার বড় প্রয়োজন আছে। হোয়াটস দ্য সিম্পটম? It is a very essential for everybody. ডাক্তার যখনই আপনাকে বলল ক্যান্সার হয়ে গেছে আপনার, আপনি পুরো আতঙ্কে গুটিয়ে শামুকের মতো হয়ে গেলেন। আপনি ভাবলেন আর আমার বাঁচার কোনো আশা নেই, আর কারণ আমার ক্যান্সার হয়েছে, আমাকে মরে যেতে হবে এবং খুব কম দিনের জন্য আমি পৃথিবীতে আর আছি। ভুল। তাহলে আমি আর বাঁচবো না। কেন? কোন অ্যাস্ট্রোলজার, কোন গুণিন, কোন ওঝা, কোন ডাক্তার আপনাকে বলে দিয়েছে আপনি আর এক্ষুনি বাঁচবেন না, এখনই মারা যাবেন? ভুল। অন্যান্য অসুখের মতো ক্যান্সার একটি অসুখ। হ্যাঁ, আপনাকে কিওর করে দেওয়া যাবে না, ঠিক কথাই, কিন্তু অনেকদিন বাঁচিয়ে রাখা যেতে পারে। এটা তো পারে বিজ্ঞান, এটা তো সায়েন্স পারছে। তাহলে এত ওরিড কেন? আজকে সকালেই মাত্র 50 বছর বয়সে আমার এক বন্ধু চলে গেলেন, অমিতাভ ঘোষ। সেই 2008 সাল থেকে একসঙ্গে আমরা এই মেডিকেল ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। তাহলে শুধু ক্যান্সার হলেই যে আপনার মৃত্যু অনিবার্য না, একদম সুস্থ। গত পরশুদিন ভিজিট করে গেছে, অনেক কথা হয়েছিল, আমি এখনো ভুলতে পারছি না সেই কথা, গত পরশুদিন। আর আজকে সকালে ঘুম থেকে উঠে এই ধরনের ব্যাড নিউজ, অমিতাভ ঘোষ আজকে ছেড়ে চলে গেলেন আমাদের সবাইকে। এত ভালো ছেলে খুব কম দেখেছি আমি, এত বছর ধরে একই রকম রিলেশন, আমাদের ফ্যামিলি রিলেশন হয়ে গিয়েছিল যদিও ওনাদের সাথে। সারাদিন মনটা খারাপ, কিন্তু তবুও ডিউটি তো করতেই হবে। কিন্তু ক্যান্সারে মারা যায়নি। ইটস নট লাস্ট ওয়ার্ড। অপারেশন করলেই আপনি ভাবলেন কি সব হয়ে গেল? ক্যান্সারের পুরো সেলকে কি অপারেট করে বের করে দেওয়া যায়? যায় নেভার। একটা মাটিতে গাছ আছে, সিম্পল এক্সাম্পল। সেই মাটির গাছটিতে গোড়াটে ধরে আপনি সমস্ত শেকড় শুদ্ধ গাছটাকে মাটি থেকে ওপড়াতে পারবেন? পারবেন না। কি হবে? বেশ কিছু শিকড় বাকড়, রুটস মাটির মধ্যে রয়ে যাবে, আর বেশ কিছু শিকড় বাকড় নিয়ে গাছটা উপরে চলে আসবে। তার মানে বেশ কিছু শিকড় ভেতরে রয়ে গেল। ঠিক ক্যান্সারের ক্ষেত্রেও এইরকমই হয়ে যায়। যখন সেই টিউমারটাকে অপারেশন করা হয়, তার বেশ কিছু রুট বডির মধ্যে রয়ে যায়, সেখান থেকে আবার ওয়ান সেকেন্ড আফটার 3 months or 6 months রিল্যাপস করে, ওটা ফিরে আসে আবার।
দিস ইজ দ্য সিনারিও। দেখতে দেখতে অনেক দিন যায়, আবার 3-4 মাস পর, আফটার 4 মান্থস, আবার শরীর খারাপ করতে শুরু করে, মুখে লালা জমতে শুরু করে, ব্লিডিং হতে শুরু করে, এমনকি ব্লাড স্টুল অবধি হতে শুরু করে, রক্ত পায়খানা। ক্যান্সার হয়েছে মুখে, রক্ত পায়খানা কেন? তখন ডাক্তার বলে পেট সিটি স্ক্যান, ইট ইজ ভেরি এসেন্সিয়াল অ্যান্ড আর্জেন্ট, ইমিডিয়েট পেট সিটি স্ক্যান দরকার। তাই তাকে পেট সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয়। পেট সিটি স্ক্যান হয় এবং রিপোর্টে আসে at present now your mother's cancer fully metastatic and it spared so many organs. এই ক্যান্সারের পোকাকে অপারেশন করে বডি থেকে তাড়ানো যায় না, রে দিয়ে, কেমো দিয়ে। আগেকারের দিনে মাটির ঘর, মাটির গাঁথনির দেওয়ালের ঘর, প্রচুর পিঁপড়ে হতো ঘরে, আমাদের ছোটবেলায় দেখেছি। তো তখন দাদু ঠাকুমাকে দেখতাম লাঠির মাথায় কাপড় জড়িয়ে কেরোসিন তেলে ডুবিয়ে ওই পিঁপড়েদের তাড়াতো, মারতো। সব পিঁপড়েকে কি মারা যেত? ঝাঁকের মধ্যে মারা যেত না তো। তাহলে বেশ কিছু পিঁপড়ে ওই যেখানে আগুন লাগিয়েছিল দাদু ঠাকুমা, সেখান থেকে সরে গিয়ে আবার অন্য এক কোণে, আবার অন্য এক কোণে ঘরে জড়ো হতো তারা। কি বুঝলেন? তাহলে যেখানে ক্যান্সারটা ছিল সেখানে রে কেমো অ্যাপ্লিকেশনের পর সেই পোকাগুলো আবার অন্য আর এক জায়গায় স্থানান্তরিত হয়ে অন্য অর্গানগুলিতে আবার স্প্রেড হতে থাকলো। দ্যাটস কল্ড মেটাস্ট্যাটিক, মেটাস্ট্যাস। দিস ইজ ক্যান্সার। বাড়ির সামান্য পিঁপড়েগুলিকে তাড়াতে পারেনি আগুন জ্বালিয়ে, সবাইকে মারতে পারলাম না, তাদের মধ্যে কেউ কেউ বেঁচে গেল। আপনি ক্যান্সারের সমস্ত পোকাকে মারতে পারবেন? আছে আপনার কাছে কোনো অস্ত্র, ওয়েপন্স আছে? নেই তো। সেই মানুষটার 6 মাস পরে কন্ডিশন দেখুন। শুকনো বাঁশপাতার মতো চেহারা হয়ে গেছে, বিছানার সাথে মিশে গেছে, পাড়ার আত্মীয় স্বজনরা সবাই দেখতে এসে গেছে, আর বোধহয় মানুষটা থাকবে না, চলে যাবার টাইম এসে গেছে। আরে এটাই তো একদম ছকে বাঁধা পুরো বাংলা সিনেমা টলিউডের। ক্যান্সার পেশেন্ট নিয়ে যাওয়া হবে, তাকে সিটি স্ক্যান করা হবে, তারপর দেখে বলা হবে এটা তো 4 স্টেজ হয়ে গেছে, অপারেশনের দরকার। একটা অপারেশন হবে, তারপর কেমো হবে, তারপর 30টা রেডিও দেওয়া হবে, তারপর কিছু ওরাল কেমো দিয়ে বাড়িতে ছেড়ে দেওয়া হবে, তারপর ধীরে 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 মানুষটা মারা যাবে। একদম বাঁধা, ছকে বাঁধা বাংলা সিনেমা। প্রতিটা ক্যান্সার পেশেন্টের সঙ্গে এই ঘটনাই ঘটে থাকে। কি করবেন? উই হ্যাভ নো ওয়ে। কোনো ডাক্তারের কাছে কোনো রাস্তা নেই। দেবী শেঠি তো হার্টের স্পেশালিস্ট, ভগবান, হৃদয়ের ভগবান বলে তাকে। ক্যান্সারের এমন একটা স্পেশালিস্ট কোথায় গজিয়ে উঠল? আগামী দিনেও গজিয়ে উঠবে না। বিকজ ক্যান্সার ইজ এ ভেরি মিস্টিরিয়াস ডিজিজ। And whose announcement? Whose World Health Organizations? Cancer is not curable. Cancer is preventable. Cancer is manageable. It's not curable. Cancer কখনো কিওর হতে পারে না, নেভার। কোন ডক্টরের ঘাড়ে 2টো মাথা আছে? সে বলতে পারে আসুন, চলে আসুন আমার কাছে, ক্যান্সার সুস্থ হয়ে যাবে? ইয়ারকে মারার জায়গা পাননি? সুস্থ করার কোনো জায়গা নেই। ভালো রাখা যেতে পারে, কয়েকটা দিন এক্সটেনশন করা যেতে পারে,
যেখানে 3 মাস বলেছে, হয়তো আরো 6 মাস বাঁচানো যেতে পারে। তা বলে এই নয় তাকে কিওর করে দেওয়া যেতে পারে, ব্লাড দিচ্ছে, ওটা ডাক্তার নয়, ডাকাত। কিওর হবার কোনো জায়গা নেই, এত খোলা পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে। এরপরও আপনারা কেন এসে জিজ্ঞাসা করেন প্রশ্নটা, স্যার আমার বাবা ভালো হয়ে যাবে তো? আমি জানি ইউ হ্যাভ এ সেন্টিমেন্টাল পয়েন্ট ফর ইউর ফাদার, বাট ইউর কোশ্চেন ইজ ভেরি রং। ইউ ক্যান্ট আস্ক দ্য কোশ্চেন টু এ ডক্টর, ইজ দিস কিউরেবল ডক্টর? নেভার। ক্যান্সার ইজ নট কিউরেবল। হুজ অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আমরা কোন ছাড়? সেখানে তাবড় তাবড় ডক্টররা থাকতে অবশেষে সেই মহিলা শেষ। সব গল্প শেষ, গল্প তো শেষ হয়ে গেল, কিন্তু এর পরের দৃশ্যটা জানেন কি হয় বাড়িতে? মানুষটা তো মারা যায়, সে তো চলে গেল ড্যাং ড্যাং করে, শ্রাদ্ধ শান্তি হাত দেনা করে, আবার সেটাও নয় হয়ে গেল। তারপর ছেলে তো অফিস থেকে লোন নিয়ে ফেলেছে, বন্ধুদের থেকে লোন নিয়ে ফেলেছে, প্রাইভেটে 10% ইন্টারেস্টে লোন নিয়ে ফেলেছে, শুধু মার চিকিৎসার জন্য, মাকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ডক্টররা একবারও তাকে হিন্টস দেয়নি, মা কিন্তু তোমার বাঁচবে না। আশায় মরে চাষা। সে আশায় থাকতে থাকতে সে নিজেকে নিঃস্ব করে দিয়েছে। তারপরের দৃশ্যটা, অবশেষে গোটা পরিবার রাস্তায়। ঘর বাড়ি তো বন্ধক হয়ে গেছে ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে, গয়নাগাটি বিক্রি হয়ে গেছে ক্যান্সারের ট্রিটমেন্ট করতে গিয়ে। পেশেন্টটি মারা যাবার পর পুরো পরিবার নিয়ে রাস্তায় বসেছে, ভিক্ষে করে খেতে হবে। ভিখারি বানিয়ে দেয় এক একটি হসপিটাল এই ক্যান্সারের ট্রিটমেন্ট করতে গিয়ে। 1 টাকারও ছাড় নেই। সিমটমগুলো জানা প্রয়োজন, এটা খুবই দরকার, যেটা আপনাদের এই ক্যান্সার পেশেন্টকে চিনতে আরো সহজ করে দেবে। চলুন, ফার্স্ট সিমটম লিখতে থাকুন, নাহলে মোবাইলে ছবি নিতে থাকুন। প্রচন্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাড় পাঁজর হারমোনিয়ামের রিডের মতো বেরিয়ে এসেছে, জীর্ণ শীর্ণ শরীর হয়ে গেছে, গাল ঢুকে যাচ্ছে। এই মানুষটার শরীরে ক্যান্সার আছে। আপনি ডক্টরের সাথে কথা বলুন, একা একা ডাক্তারি করবেন না এটা সেটা খাইয়ে। এগুলো আর পাড়ার রুরাল ডক্টর দিয়ে হবে না, এখানে কিন্তু স্পেশালিস্টের দরকার আছে। সেকেন্ড সিমটম, ছবি নিতে থাকুন। হঠাৎ করে কোনো মানুষের যদি ওজন কমে যায়, 1 কিলো 2 কিলো নয়, যদি দেখেন আপনার 50 কিলো ওজন ছিল, হঠাৎ দেখলেন 1 সপ্তাহের মধ্যে 42 কিলো এসে দাঁড়িয়েছে, ইটস ক্যান্সার। You don't take it easy. Immediate try to contact your nearest doctor. যদি দেখেন দাঁতের মাড়িতে ঠিক এই রকম ধরনের গুটি মতো হয়েছে, নোনতা নোনতা রস বেরিয়ে আসছে জিভ দিয়ে ঠেলাঠেলি করলে, আপনি সারাদিন জিভ দিয়ে ওটা ঠেলাঠেলি করতেই ব্যস্ত থাকেন, বাট ডোন্ট টেক ইট ইজি। ক্যান্সার তৈরি হচ্ছে আপনার মাড়িতে, এবং এটা শুধু দাঁতের ভিতর পোর্শন দেখালাম, বাইরের দিকেও। ছবি তুলে রাখুন। এই ধরনের
মারাত্মক এরকম একটা ডিজিজ নিয়ে আমার মনে হয় না বাংলার কোনো চ্যানেলে আজ অবধি এত ডিটেলে ডিসকাশন করে দেখায় কোনো ডক্টর। নেভার। সিস্ট হয়ে গেছে, সেটাকে দেখাতে গেছে ডেন্টিস্টের কাছে, আর ডেন্টিস্ট তাকে মতামত দিয়েছে দাঁতগুলো তুলে ফেলুন। সে 4টে দাঁত তুলে বাড়ি চলে এসছে, ব্যাস। কেল্লা ফতে করবেন না এটা। তাই জিভে যদি এইরকম সিন দেখেন আপনারা, এই সিনারিও তৈরি হয়ে যায় অন ইওর টাং, আপনি কোনো অনকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। পরের সিমটম কি? ভেরি ইজি, যেটা আমরা ফলোই করি না। ধরুন কোনো মানুষের হঠাৎ করে হিমোগ্লোবিন ডাউন হয়ে গেছে, কোথাও কিচ্ছু নেই, কোনো জ্বর নেই, তার মুখ দিয়ে নাক দিয়ে পিরিয়ডের সাথে অথবা স্টুলের সাথে কোনো রক্তপাত হয়নি, কিন্তু রক্ত কমে গেছে। বারো থেকে একদম 6 নেমে এসেছে। ভাবতে পারা যায় যদি এইরকম দৃশ্য হয়ে যায়? আপনি ভাবলেন অ্যানিমিয়া হয়েছে, চলো তো একটু রক্ত দিয়ে দিই। আপনি একবারও ক্যান্সার কিনা ভাবলেন না। ভাবা উচিত ছিল, ভাবা উচিত ছিল আপনার। কারণ একটা পেশেন্টের দুম করে 50% ব্লাড ডিক্রিজ হয়ে যাওয়া, এটা অনেক ভয়ের লক্ষণ। অ্যানিমিয়া আপনি ভাবছেন তো? I will show you something. Wait. Symptom of anemia দেখে নিন এখানে। অ্যানিমিয়া যদি হয়, তার লো এনার্জি থাকবে, ফ্যাটিগুই থাকবে, হার্টবিট বেড়ে যাবে, ধক 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 করবে বুকটা, এবং নিঃশ্বাস আপনার খুব তাড়াতাড়ি পড়তে থাকবে, মাথা যন্ত্রণা হতে থাকবে, মাথা ঘুরতে থাকবে, এবং রক্ত কমে যেতে থাকবে। দিস ইজ দ্য সিমটম অফ অ্যানিমিয়া। সো হঠাৎ করে রক্ত কমে যাওয়া মানেই কিন্তু অ্যানিমিয়া নয়। আন্ডারস্টুড? কি কঠিন দুনিয়া বেঁচে আছি না? চাঁদে রকেট চলে গেল, বিজ্ঞানের এত উন্নতি হয়ে গেল, এখানে বসে মিনিটের মধ্যে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে পারছি লন্ডনে, কানাডায়, আর ক্যান্সারের এখনো কোনো ওষুধ বেরোলো না। স্ট্রেঞ্জ। কি করছে সায়েন্টিস্টরা? কি করছে? রিসার্চ কি আর হচ্ছে না? স্টপ আছে? কোনো অ্যান্সার নেই আজও অবধি। আজও অবধি পাড়াগ্রামের একটি লোক বলে ক্যান্সার নো অ্যান্সার। কত বড় লজ্জা ডক্টরদের কাছে, সায়েন্টিস্টদের কাছে, কেমিস্টদের কাছে। রক্ত কমে যাবার আরো কারণ আছে। অহেতুক রক্তপাত যদি হয়, যেমন নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, প্রস্রাবের সাথে, পায়খানার সাথে, মাসিকের সাথে, যদি এইরকমভাবে রক্ত কমে যায় তাহলেও কোনো কারণ আছে। কিন্তু কোনো কারণ নেই, কোনো এক্সিট পোল নেই, হঠাৎ করে তার হিমোগ্লোবিন ডাউন হয়ে গেল, তাহলে কি ক্যান্সারের কারণ হতে পারে না? I am very surprised for this cause. ক্যান্সারের ভাইরাস শরীরে থাকলেই তার হিমোগ্লোবিন কুরে কুরে খেয়ে নেবে, কমে যাবেই। হিমোগ্লোবিন ডাউন হবেই all kind of cancer patient, not only blood cancer, leukemia. Next symptom কি? খাবার খেতে গেলে গলায় ব্যথা পাওয়া। প্রচুর মানুষ আছে, খেতে যাচ্ছে, বারবার গলায় খিচখিচ করে লাগছে, মনে হচ্ছে যেন গলার কাছটা এইখানে কোনো একটা বাম্পার তৈরি হয়েছে, খাবারটা এই বাম্পার পার করে যেতে পারছে না। ইমিডিয়েট মিনিমাম একটা আল্ট্রাসোনোগ্রাফি তো করান, সিটি স্ক্যান পরের কথা, অথবা থোরাক্স চেকিং।
ক্যামেরা দিয়ে। যদি খাদ্যনালীর মধ্যে, এই হচ্ছে আমাদের খাদ্যনালী, অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন, স্মুথ একদম, কিন্তু সবার স্মুথ থাকে না। এই দেখুন ভেতরে একটা গাঁট হয়ে আছে, দিস ইজ ক্যান্সার ইনসাইড অফ দ্য এসোফেগাস। কাদের হয়? দীর্ঘদিন যাদের ইনডাইজেশন প্রবলেমে ভুগছেন, লং টাইমস, পেন, বার্নিং সেন্সেশনস, upper abdomen, bloating, gasiness, flatulence, and sometimes cramping pain on this area. এগুলো ক্যান্সারের লক্ষণ। এন্ডোস্কোপিটা করান, নাহলে সিটি স্ক্যানটা করান। আমি বলবো এন্ডোস্কোপি থেকে সিটি স্ক্যান করলে আরো বেটার। দীর্ঘদিন ধরে হজম না হওয়া, দিনের পর দিন অ্যান্টাসিড খেয়ে গেছেন, কথায় কথায় অ্যান্টাসিড খেয়ে গেছেন, যে অ্যান্টাসিডগুলো বাজারে কতটা নামডাক আছে, তাকে আদৌ হুস থেকে অ্যাপ্রুভ করেছে কিনা, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করেছে কিনা, রাজ্য সরকারের ড্রাগস কন্ট্রোল থেকে অ্যাপ্রুভ করেছে কিনা, আমরা কিচ্ছু জানি না, শুধু খেতে থাকি। আপনারা বোধহয় জানেন যে অন্তত 1,500 সংখ্যার অ্যালোপ্যাথি মেডিসিন এবং তার মধ্যে বেশ কিছু অ্যান্টাসিড অব্দি ব্যান করে দেওয়া হয়েছে, বিকজ দীর্ঘদিন ধরে এই অ্যান্টাসিড খেতে খেতে মানুষের স্টমাকের মধ্যে ক্যান্সার সব থেকে বেশি হয়েছিল বলে। আর খাবেন অ্যান্টাসিড। অ্যান্টাসিড খেতে খেতে আপনার হবে আলসার। আলসার ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার। So once again, don't take it easy. You know what? Some people I have seen, they are carrying lots of antacid in their vanity bag before going to invitation, because they are well known. ইনভাইটেশনে যাবার পর খাওয়া দাওয়া হবে, বদ হজম হবে, অ্যাসিডিটি হবে। সো অলরেডি আই হ্যাভ ক্যারিড অ্যান্টাসিড ইন মাই ভ্যানিটি ব্যাগ। বাঙালি নিয়ম 500 টাকা গিফট দিয়ে 1000 টাকা খেতে হবে, বিয়ে বাড়িতে যাচ্ছি। আর এই গোগ্রাসে খাওয়ার পর কেন, কত রকমভাবেই তো অ্যাসিডিটি কমানো যায়। আমি তো কত হোম রেমেডিস বলে দিয়েছি। ভালো ভালো ওষুধ আছে, প্যাসিফেক্স, এমকোসিড, অ্যান্টাসিড, ডেল্টাজের অ্যান্টাসিড, ওষুধটার নামই অ্যান্টাসিড। কে বলেছে কাজ করে না? আই হ্যাভ অ্যাপ্লাইং সো মেনি পিপলস ইন ওয়েস্ট বেঙ্গল and all over India, so many people they have used. Jaundice now, bilirubin too high, জন্ডিস হলে আপনারা কিন্তু বোঝেন, হলুদ প্রস্রাব হবে, চোখটা হলুদ হয়ে যাবে, নখ হলুদ হয়ে যাবে, হাতের চেটো, পায়ের চেটো হলুদ হয়ে যাবে, গায়ে সাদা জামা পরলেও জামাটাতেও ঘাম বেরোলে হলুদ ঘাম বেরোয়। জানেন, দেখেছেন 34 জন্ডিসের পেশেন্টকে? আমার কাছে একটি ছোট্ট বাচ্চা আসে, খুব খারাপ লাগে। কিভাবে হলো তার জন্ডিস, কেন টু হাই 34 বিলিরুবিনস? আমিও এখনো কারণ খুঁজে পাইনি। ইট ইজ আ ভেরি মিস্টিরিয়াস কেস ফর মি। তবুও মেডিসিন অ্যাপ্লিকেশন করা আছে, ইমিউনিটি ডাউন হতে দিইনি। হোপ ভালো হয়ে যাবে। তো জন্ডিসের সিমটম দেখে আমরা বুঝি
হাতের চেটো দেখে দেখুন, দুটো হাতের চেটো দুরকম কালার। তাহলে ক্যান্সারের এই সিমটম বেশ কিছু বলে দিলাম, যে এই ধরনের সিমটমগুলো দেখলে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বসে থাকবেন না। স্টমাক ক্যান্সার, ইনসাইড অফ দ্য স্টমাক, স্প্রেড দ্য ক্যান্সার। আপনার পেটে যন্ত্রণা করবে মারাত্মক, স্টমাকের উপরটায়। আপনি পেট ভর্তি খাবার খেতে পারবেন না, খাবার খেলেই একটা কষ্ট হতে থাকবে। পটির সাথে রক্ত আসতে পারে, বমির সাথে ভমিটিংয়ের সঙ্গে ব্লাড আসতে পারে। এগুলো সিমটম স্টমাক ক্যান্সারের। এক্সট্রিম পেন হবে, মানে পেট ধরে পুরো অজ্ঞান হয়ে যাবার মতো যন্ত্রণা। ইউ কান্ট ইমাজিন দ্যাট how much they are feeling the pain. এবং কোলন ক্যান্সার সম্বন্ধে বলে রাখি, সিগময়েড কোলন ক্যান্সার, যাদের পাইলস অথবা ফিস্চুলা হয়েছে এবং যারা একাধিকবার অপারেশন করেছেন, এগেন অ্যান্ড এগেন। আমার কাছে এরম পেশেন্টও আছে 5 টাইমস অপারেশন করেছে। যখন দেখছে যে একবার অপারেশন করে সারেনি, ওয়াই ইউ শুড গো সেকেন্ড টাইম। সেকেন্ড টাইমও যখন সারল না, ওয়াই ইউ শুড গো থার্ড টাইম? আর ইউ ম্যাড? কি বলবে আপনাকে? নিজের মৃত্যু নিজে ডেকে এনেছেন। বারবার এখানে গলা ফাটিয়ে চিৎকার করে বলে গেছি যে পাইল ফিস্চুলাকে কখনোই ফিশার অপারেশন করে সারানো যায় না। এরকম কোনো ডক্টর এখনো জন্মায়নি। এরপরেও আপনারা কিন্তু ঠিক যান, সেই মানুষগুলো অবশেষে সিগময়েড কোলন ক্যান্সারে পরিণত হয়। যখন আপনার রেকটাম থেকে সিক্রেশন হয় রসগোল্লার রসের মতো আঠা আঠা দুর্গন্ধযুক্ত জলের মতো অংশ, দিস ইজ টু ডেঞ্জারাস। এই সিক্রেশনটা বন্ধ করতে না পারা অবধি কিন্তু আপনার ক্যান্সার হওয়ার চান্সেস আছে। নিজেদের মরণ ফাঁদ কেন খোলেন নিজেরাই? After then, I will introduce you a new case. Maybe you have never listened about this case. It is also cancer. What is sarcoma? It's one kind of cancer. Sarcoma is a cancer. Always carried some neoplastic cells. এই নিওপ্লাস্টিক শব্দটাকে মনে রাখবেন। অনেক সময় ডাইরেক্ট ক্যান্সার লেখা হয় না রিপোর্টে। Some neoplastic cells seen there. বাস হয়ে গেল, ক্যান্সার আছে। Osteosarcoma. This is sarcoma. Left side is not goiter. এটা goiter নয়, sarcoma. ক্যান্সার। Osteosarcoma কি? হাড়ের জয়েন্টে জয়েন্টে হয়। This is cancer. Sarcoma. Cell carcinoma. And I will show you now about some skin cancer. Maybe I have listened about skin cancer, but not seen. Right না? স্কিন ক্যান্সার পেশেন্ট দেখেছেন আপনারা? না, দেখেন। এই যেমন সার্কোমা দেখালাম, এরকম কেসও খুব একটা দেখেননি। And also you have never seen
some case of skin cancer. How many type of skin cancer? Basically 4 types. কি করে চিনবেন যদি স্কিন ক্যান্সার হয়ে যায়? I will show you now. Watch it. Number 1, basal cell carcinoma. দেখে রাখুন এবং মোবাইলে ছবি তুলে রাখুন। Malignant melanoma, solar keratosis and squamous cell carcinoma. ভাবতে পারছেন? যদি আপনার শরীরে এরকম হয়, আপনি দাঁত হাজা চুলকানি হিসেবে নুন, তেল, লঙ্কা, হলুদ, রসুন সব লাগাতে থাকবেন। কিন আমি ঘরোয়া টোটকা করছি, চলে যাবে। মশাই, এটা স্কিন ক্যান্সার, ডোন্ট প্লে উইথ ইট, প্রবলেমে পড়ে যাবেন। তাই সবসময় স্কিনের ওপর কোনো চিহ্ন দেখলে, আকস্মিক কোনো চিহ্ন, ঠিক এই রকম মোবাইলে ছবি তুলে রাখুন। আমি আবার বলছি, হয়তো আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না। তাই এই ধরনের সিমটম যদি আপনার স্কিনে দেখা হয়, ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করবেন, যারা ক্যান্সারের ট্রিটমেন্ট করে তাদের সাথে। দাঁত হাজা চুলকানি, এক্সিমা এসবের জন্য নয়, এসব ডাক্তার আপনার জন্য কিছু করতে পারবে না, শুধু শুধু আপনার সময় নষ্ট করবে। ক্লিয়ার? আর একটা, দিস ওয়ান অলসো ডেঞ্জারাস অন আওয়ার স্কিন, ওয়াটস। ডু ইউ নো হোয়াট ইজ ওয়াটস? যাকে বাংলায় বলা হয় আঁচিল। প্রচুর মানুষের আছে। আঁচিল শরীরে থাকা মানেই already you have carried cancer cells, but they are lived in your body now in active process. একটা আঁচিলকে একটু ছুঁচ দিয়ে সেপ্টিপিন দিয়ে খোঁচাখুঁচি করে দিন, তারপর দেখুন হাল কি হয়। না করে দেখুন, আমার কথা বিশ্বাস নাও হতে পারে। সব আঁচিল মানে কি ক্যান্সার নাকি? হ্যাঁ, আঁচিলের মধ্যে ক্যান্সারের ভাইরাস থাকে। সো ডোন্ট প্লে। ডক্টরের পরামর্শ নিন, সুন্দরভাবে আঁচিলকে রিমুভ করে দেওয়া যায়। Skin cancer, once again now. This is skin cancer symptom. And another, I will talk to you very important things. যদি আপনার শরীরের এখানটা ব্যথা হচ্ছে, আদারওয়াইজ রাইট সাইড, পিকচারে লেফট সাইড, এদিক থেকে আপনার শরীরে যদি রাইট সাইডে এই জায়গায় পেন হচ্ছে, সরাসরি ঠিক এখান থেকে একদম পিঠের স্ক্যাপুলার কাছে পেন হচ্ছে, আপনার স্ক্যাপুলা সরাসরি, এটা গ্যাসের পেন নয়, ক্যান্সারের সিমটম। বুকের মাঝখানে যন্ত্রণা হচ্ছে, আবার ঠিক সরাসরি একদম পিঠের ঠিক মাঝখানটায় যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে যেন কোনো তীর সরাসরি বুকের সামনে থেকে পিছন অবধি আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। ঠিক এই রকম পেন যদি হয়, ইটস ক্যান্সার সিমটম। এগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি, আমার 26 বছরের প্র্যাকটিস থেকে বলছি। কোনো বইয়ের মধ্যে এগুলো পাবেন বলে আমার মনে হয় না। রাইট? লাইক দিস। ইয়েস, পিঠে যেখানটা পেন হচ্ছে, বুকেও ঠিক সেখানেই পেন হচ্ছে। আরো ক্যান্সারের সিমটম আমি বলতে পারি। সকালবেলা প্রস্রাবের সাথে যদি রক্ত আসে, ঘুম থেকে উঠে দাঁত মাজতে গিয়ে দেখলেন মাড়ি থেকে আপনার রক্ত আসছে, এগুলো সব ক্যান্সারের সিমটম। এবার আমার বাংলার মানুষদের প্রশ্ন শুনুন, আমাদের মতো গরিব মানুষরা কি এখানে চিকিৎসা করতে পারবে? কেন পারবে না? কেন পারবে না? Why not?
আপনারা এই লক্ষ লক্ষ টাকা খরচা করে বিভিন্ন জায়গায় টাটা মেমোরিয়াল থেকে এইমস, দিল্লি এইমস, উড়িষ্যা এইমস, কল্যাণী এইমস, টাটা মেমোরিয়াল, মুম্বাই সব ঘোরা হয়ে গেল লক্ষ লক্ষ টাকা খরচা করে। ডেড বডি ফিরিয়ে আনলেন তো? আনলেন তো? লাভ হলো কিছু? তারপর সেই ফোর্থ স্টেজে যখন ফেরত দিয়ে দিয়েছে তখন ওয়ান্স এগেন আপনারা নতুন কোনো ফাইন্ড আউটে নিউ ওয়ে ফর ইউর ট্রিটমেন্ট, বিকজ দে আর অলরেডি অ্যানাউন্সড দিস পেশেন্ট cannot lasting long time, already finished, maximally 1 month to 3 months lasting। 3 মাস বলে দিয়েছে সময়, আপনি আর কি করবেন? বাড়িতে নিয়ে চলে এসছেন, আপনি খুঁজবেন তো কোনো কিছু? আপনি তখনই ঠিক খোঁজেন আয়ুর্বেদ। তাহলে এই 4 স্টেজ পার হয়ে যাবার পরেও যদি আয়ুর্বেদের উপর তখন আপনার বিশ্বাস আসে, why should not first time? প্রথম স্টেজে কেন আয়ুর্বেদকে সুযোগ দিলেন না? তাহলে রুগীটাকে 99% মেরে ফেলে এসে তারপর আয়ুর্বেদে আসছেন, why? Is it joke? তারপরেও রুগীটাকে মারা যেতে দেয় না আয়ুর্বেদের কিছু সামান্য কিছু মেডিসিন, বাঁচিয়ে রাখে লং টাইম। কারণ ক্যান্সার একে তো কেউই সুস্থ করতে পারবে না। আয়ুর্বেদ কেন? আয়ুর্বেদ নয় ছোটখাটো একটা চিকিৎসা পদ্ধতি। আপনার কাছে কোন পদ্ধতি আছে বলুন ক্যান্সার পেশেন্টকে বাঁচিয়ে রেখে দিতে পারে, সুস্থ করে, কিওর করে? Have you any way? Never. তাই তো বলছে বুঝ, ক্যান্সার এমন একটা অসুখ যা সারা পৃথিবীর কোনো হাসপাতাল রুগীকে সুস্থ করে বাড়ি পাঠাতে পারে এমন কোনো অ্যাসিওরেন্স নেই। তাহলে যাবে কোথায়? কোথায় যাবে এই ক্যান্সার রোগী নিয়ে? একটাই রাস্তা, যদি আপনার ভরসা হয়, যদি বিশ্বাস হয়, তাহলে আই ক্যানট হুইপ। 7টা পদ্ধতিতে ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট হয়, ভালো করে শুনে নিন এবং দেখে নিন, একটু আপনাদেরও জানার প্রয়োজন। এক হচ্ছে সার্জারি, অপারেশনের দ্বারা, দ্বিতীয় রেডিয়েশন, তৃতীয় কেমোথেরাপি, চতুর্থ টার্গেটেড থেরাপি, 5 নম্বর হরমোন থেরাপি। 6 আর 7 হচ্ছে আমাদের মধ্যে আয়ুর্বেদে স্টেম সেল থেরাপি অ্যান্ড ইমিউনোথেরাপি, যে থেরাপির মাধ্যমে আমি এখন ট্রিটমেন্ট করি, আমাদের ইউনিট ট্রিটমেন্ট করে। ক্যান্সার ইমিউনোথেরাপি। মশাই, আমাদেরও তো কিছু দম আছে, তবে তো আজকে একটা পেশেন্টকে 4 স্টেজের পরেও ডাক্তার টাইম দিয়ে দিয়েছিল 3 মাস, 6 মাস তো দেখিয়ে দিলাম বেঁচে আছে। সুস্থ তো নয় করতে পারবো না আমি জানি, কিন্তু একটু বেশি দিন তো বাঁচিয়ে রাখতে পারি। ক্যান আয়ুর্বেদ ট্রিট ক্যান্সার? অবভিয়াসলি, অবশ্যই চিকিৎসা করতে পারে ক্যান্সারের। লক্ষ লক্ষ গ্রাম বাংলার মানুষ আজকে ডিমোটিভেট হচ্ছে, এখানে সেখানে দৌড়াচ্ছে। ক্যান্সার অসুখটা মানুষকে যত না মেরে ফেলে, ক্যান্সারের আতঙ্ক মানুষকে তার থেকে আরো বেশি মেরে ফেলে। মশা কামড়ের বাঁচার থেকে কি করেন আপনি? মশারি খাটান, বৃষ্টি থেকে বাঁচার জন্য কি করেন? ছাতা ব্যবহার করেন, শীত থেকে বাঁচার জন্য সোয়েটার ব্যবহার করেন, চুরি ডাকাতি থেকে বাঁচার জন্য বাড়িতে তালা চাবি ইউজ করেন। এগুলো সবই কিন্তু প্রোটেকশন। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আপনি হেলমেট পরেন। আপনি ক্যান্সার থেকে বাঁচার জন্য কি করেছেন আজ অবধি? ক্যান্সার ইজ নট কিউরেবল, ইটস এ ম্যানেজেবল, ইটস এ মাই ওপিনিয়ন। ক্যান্সার আমি সারাতে পারি না, কিন্তু ভালো রাখতে পারি। বিদায় নিতে হচ্ছে আজকে। রাধে রাধে।